মানুষ মাত্রই মরণশীল, এটা চিরন্তন সত্য, আর আমরা সবাই এটা বিশ্বাস করি। কিন্তু কিছু সত্য আছে যা আমরা জেনেও মানতে চাই না। আল্লাহ তাআলা আমাদের জীবনের এমন এক সত্য বলেছেন যা আমরা সবাই জানি কিন্তু মানতে চাই না। আজ আপনি শক্তিশালী, কিন্তু একদিন এমন সময় আসবে যখন আপনি নিজেই নিজের উপর নির্ভর করতে পারবেন না। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير। অর্থ, আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে উপনীত করা হয় অকর্মণ্য পূর্ণ বার্ধক্য বয়সে, ফলে তারা অনেক কিছু জানার পরও সজ্ঞান থাকবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সূরা আন-নাহল, আয়াত নম্বর ৭০। এখন আমরা দেখব আয়াতের মূল কথা। আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, মানে আপনি, আমি, আমরা কেউ নিজের ইচ্ছায় আসিনি। আমাদের সৃষ্টি করেছেন শুধু আল্লাহ। অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। যত শক্তিশালী, ধনী বা ক্ষমতাবানই নোক, মৃত্যু সবার জন্য নিশ্চিত। এখানে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, দুনিয়া স্থায়ী না, একদিন সবাই ফেলে যেতে হবে। বার্ধক্যে পৌঁছে অকর্মণ্য হয়ে যায়। এর মানে কিছু মানুষ এমন বয়সে পৌঁছে শরীর দুর্বল হয়ে যায়, স্মৃতি কমে যায়, নিজের কাজও ঠিকমতো করতে পারে না। আগে যে মানুষ শক্তিশালী ছিল, শেষে সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে যায়। জানার পরও সজ্ঞান থাকে না। এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আগে সে অনেক কিছু জানত, কিন্তু বার্ধক্যে এসে সব ভুলে যায়, কখনো শিশুর মতো হয়ে যায়। আল্লাহ দেখাচ্ছেন, মানুষের জ্ঞান ও শক্তি স্থায়ী না। আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান। এর মানে আমরা ভুলে যাই, দুর্বল হয়ে যাই, কিন্তু আল্লাহ সব জানেন, সব সময় ক্ষমতাবান, কখনো দুর্বল হন না। আপনি কি কখনো ভেবেছেন যে শক্তিশালী হাত আজ সব কিছু ধরে রাখে, একদিন সেই হাত কাঁপবে? যে চোখ আজ সব কিছু দেখে, একদিন সেই চোখ ঝাপসা হয়ে যাবে? যে মস্তিষ্ক আজ সব কিছু হিসাব করে, একদিন সেই মস্তিষ্ক কাজ করবে না? আয়াতে আল্লাহ বলছেন, অকর্মণ্য বার্ধক্য, যেখানে মানুষ জ্ঞানের চূড়ায় পৌঁছেও অজ্ঞ হয়ে যায়। এটা আল্লাহর এক অদ্ভুত সৃষ্টিনীতি। মানুষ জন্মায় অসহায়, কাঁদতে পারে, চিৎকার করতে পারে, কিন্তু কিছু করতে পারে না। আবার অনেক মানুষ বার্ধক্যে ফিরে যায় সেই অসহায় অবস্থায়। এটা কি শুধুই শারীরিক সত্য? না, এটা একটি শিক্ষা। শিক্ষা হল, যে শক্তি আজ আপনার হাতে তা চিরকাল থাকবে না। আয়াতের শেষে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান। অর্থাৎ যিনি তোমাকে শক্তি দিয়েছেন, তিনিই আবার তা কেড়ে নিতে পারেন। তাই আজকের এই শক্তির সময়টুকু, যতদিন আছেন, যতদিন চোখ দেখে, কান শোনে, মস্তিষ্ক কাজ করে, ততদিন আল্লাহর ইবাদতে লাগিয়ে দিন। কারণ একদিন এমন আসবে যখন চাইবেন অথচ পারবেন না। যৌবন ও শক্তির সময় আল্লাহকে মনে রাখা দরকার। আজ আপনি শক্তিশালী, কিন্তু একদিন এমন সময় আসবে যখন আপনি নিজেই নিজের উপর নির্ভর করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তির বয়সে বরকত দান করেন যে তার যৌবনকে আল্লাহর আনুগত্যে ব্যয় করে। সহিহ তারগিব, হাদিস নম্বর ৩৩৪। আজ থেকে শুরু করুন। যতদিন সময় আছে, যতদিন শক্তি আছে, আল্লাহর পথে ব্যয় করুন। কেউ জানে না কবে সেই অকর্মণ্য বার্ধক্য এসে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই বার্তা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।